দেখেন না, আমরা যখন কি হয়, কষ্ট হয়, তো আমরা কোন দিকে তাকাই? উপরের দিকে তাকায় না, বাড়ির দিকে তাকায়। মাঝে মাঝে মানুষ মুখ দিয়ে বলেও ফেলে, আল্লাহ উঠাই নাও, তুমি আমারে উঠাই নাও। মানে কোথায় নাও? আমার বাড়িতে নিয়ে যাও। আমার আল্লাহ কোরআনে এই কথাই বলছে, যখন তুমি বিপদগ্রস্ত হবে, মুসিবতগ্রস্ত হবে, কেউ যদি মুসাফির হয়ে ওই দূরে সফরে যে বিপদে পড়ে, তো মানুষ তারা সান্ত্বনা দেয়, ভাই এখানে তো সফরে আসছো, একজন একটু কম বেশি কথা বলছে, ধৈর্য ধরো, বাড়িতে গেলে এগুলো আর কি হবে না। ও দূরে যে কষ্ট কষ্ট পাইলে বাড়ির কথা মনে পড়ে না? তো আমাদেরও এখানে পেরেশানি হইলে, হ্যাঁ, এখানে কষ্ট লাগলে বাড়ির কথা মনে পড়ে। এই জন্য আমরা অনেকে কি করি, আল্লাহ উঠায় নাও। আল্লাহ বলছেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইদা আসাবাতহুম মুসিবা, যখন দুনিয়াতে তুমি কোনো মুসিবতে পড়ো, তো দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সান্ত্বনা পাবে। কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ কি? যে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আল্লাহর কাছেই আমরা কি ফিরে যাব। তো আল্লাহ ওই কথা বলছেন যে তুমি তো দূর দেশে যে বিপদে পড়ছো, তো ওই কথা স্মরণ করো যে এইখানে দুনিয়াতে মাত্র কয়দিন আছি, এরপরে তো বাড়ি চলে যাব, ওখানে গেলে আর কোনো বিপদ নেই। স্মরণ করো এই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে এখানে আসছি সামান্য দিনের জন্য, ওখান থেকেই আসছিলাম, ওইটাই আমাদের আদি নিবাস, ওখানেই 2 দিন পরে চলে যাব, আর মুসিবত থাকবে না। তো দেখবা তুমি সান্ত্বনা পাবে। কত চমৎকার মিল। তো আসল কথা হইল, বিজ্ঞান তো কোনো বিষয় না, আসল তো কোরআন। কিন্তু আমাদের